আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো ভিভোর নতুন একটা ফোন লঞ্চ করে দিল, ভিভো Y22। আজ এই ভিডিওতে আমরা জানবো ভিভো Y22 এর সম্পূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে। তাহলে শুরু করা যাক। এই ফোনের বক্সটি যদি আপনারা ওপেন করেন তাহলে সর্বপ্রথমে এই বক্সের ভিতরে ফোনটি পেয়ে যাবেন। ফোনটির পর আপনারা পেয়ে যাবেন একটি সিলিকন কেস, এরপর পেয়ে যাবেন কিছু ইউজার ম্যানুয়াল গাইড এবং এই বক্সের ভিতরে পেয়ে যাবেন 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এরপর পাবেন চার্জারের কেবল এবং সর্বশেষে পেয়ে যাবেন সিম এজেক্টর টুল। এই হলো বক্সের বিস্তারিত জিনিসপত্র। তাহলে এখন এই ফোনের ব্যাক সাইডের দিকে যাওয়া যাক। এই ফোনের ব্যাক সাইডে আপনারা পেয়ে যাবেন ম্যাট ফিনিশ, যার ফলে আপনাদের হাতের ফিঙ্গারপ্রিন্টটা খুব সহজে বসবে না এবং এর ডিজাইনটা অর্থাৎ অসাধারণ। যে কেউ প্রথমবার দেখে এই ফোনটির মায়ে পড়ে যাবে। ফোনটি অত্যন্ত সুন্দর করে ডিজাইন করা হয়েছে। এই ফোনের পিছনের ক্যামেরা কাটাটা অত্যন্ত সুন্দর করে তৈরি করা হয়েছে। তাহলে এখন এই ফোনের পোর্টস অ্যান্ড বাটন সম্পর্কে জানা যাক। এই ফোনের ডান দিকে পেয়ে যাবেন আপনারা পাওয়ার অন অফ বাটন এবং এর মধ্যেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মাউন্ট করে দেওয়া হয়েছে। তার মানে এই ফোনে আপনারা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন না, এই ফোনে আপনারা পাবেন আইপিএস এলসিডি প্যানেল। যদি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের ব্যাপারে বলি তাহলে এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি অত্যন্ত অ্যাকুরেট এবং ফাস্ট। আপনাদের হাত পাওয়ার সাথে সাথেই ফোনটি আনলক হয়ে যাবে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের অ্যাকুরেসি নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। পাওয়ার অন অফ বাটনের উপরে পেয়ে যাবেন ভলিউম লকার এবং একেবারে উপরের দিকে অর্থাৎ ফোনের উপরের দিকে যদি দেখেন তাহলে এখানে পেয়ে যাবেন সিম কার্ডের স্লট। হ্যাঁ, এই ফোনে সিম কার্ডের স্লট ফোনের উপরের দিকে দেওয়া হয়েছে। ফোনের বাম দিকে যদি লক্ষ্য করেন তাহলে বাম দিকে কোনো কিছুই দেওয়া হয়নি, একেবারে খালি। যদি ফোনের নিচের দিকে আপনারা লক্ষ্য করেন তাহলে এদিকে পেয়ে যাবেন স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট, মাইক্রোফোন এবং হেডফোন জ্যাক। এই ফোনের স্পিকারটি অত্যন্ত লাউড এবং ক্লিয়ার। যদি আপনি 70 থেকে 80 সাউন্ড দিয়ে কোনো গান প্লে করেন তাহলে অত্যন্ত সুন্দর একটি সাউন্ড পেয়ে যাবেন, কিন্তু যদি 100% ভলিউম দিয়ে কোনো গান বাজান তাহলে আওয়াজটা একটু ফেটে যেতে পারে। এই ফোনটির ডিসপ্লেতে কোনো রকম প্রোটেকশন ইউজ করা হয়েছে নাকি এরকম কোনো তথ্য আমরা পাইনি। এই ফোনটিতে 6.55 ইঞ্চির একটি এলসিডি প্যানেল ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, আমরা আগেই বলেছি এখানে কোনো অ্যামোলেড প্যানেল পাচ্ছি না আমরা। তাহলে ডিসপ্লে হলো আইপিএস এলসিডির প্যানেল, যা এইচডি প্লাস রেজুলেশনের 530 নিটস ব্রাইটনেসের এবং পিপিআই ডেন্সিটি হলো 270। হ্যাঁ, একেবারে বেসিক একটা ডিসপ্লে। হ্যাঁ, এখানে অবশ্যই আমরা ফুল এইচডি প্লাস ডিসপ্লেটাও অনেক মিস করতেছি। বাই দ্য ওয়ে, এখনও তো এর ফোনের দামটাও বলা হয়নি। এই ফোনের দাম হলো 19,999 টাকা, অর্থাৎ 20,000 টাকা। তো এই প্রাইস আমরা গ্রাহক হিসেবে 20,000 টাকা প্রাইস রেঞ্জে আমরা ফুল এইচডি প্লাস রেজুলেশনে একটি ডিসপ্লে আশা করতেই পারি, স্বাভাবিক। তো কোম্পানি দেয়নি, এখন আমরা এইটাকে এখনও অনেক মিস করছি। এই ফোনটি ব্রাইটনেস 530 নিচ হওয়ার কারণে আপনারা ইনডোরে ভালোভাবেই ডিসপ্লেটিকে দেখতে পারবেন, কিন্তু আউটডোরে আপনাদের একটু সমস্যা হতে পারে। টাচ রেসপন্স আবার একেবারে ঠিক আছে, ইনডোরের জন্য এই ফোনটি আবার ভালোই। এখন যদি এই ফোনের পারফরমেন্সের কথা বলতে যাই তাহলে এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হিলিও G85 প্রসেসর, যা একটি মিড রেঞ্জের প্রসেসর। আমরা এর আগেও অনেক ফোনই দেখে আসছি। এই ফোনটি রান করবে ফান্টাস OS 12 বেস অন অ্যান্ড্রয়েড 12। এই ফোনটির গিগবেঞ্চ স্কোর 2.5 লক্ষের পাশাপাশি দেখা যায়। এই ফোনটিতে 4GB র্যামের পাশাপাশি আরও 4GB র্যাম ভার্চুয়ালভাবে অ্যাড করা আছে এবং 128GB ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাবেন এই ফোনটিতে।
এই ফোনটি রেগুলার কাজগুলো ভালোই হ্যান্ডেল করতে পারছিল, 4-5টা অ্যাপ একসাথে ওপেন করে রাখলেও কোনো সমস্যা হয় না, কিন্তু যদি এর বেশি অ্যাপস কিংবা একটু ভারী অ্যাপসগুলো চালাতে গিয়ে একটু সমস্যা দেখা যায়। যদি গেমিংয়ের কথা বলি তাহলে পাবজি, ফ্রি ফায়ার, অ্যাসফল 9 কিংবা কল অফ ডিউটির মতো ভারী গেমসগুলো ভালোভাবেই চলছিল, কিন্তু পাবজি খেলতে সময় একটু হিট এবং ফ্রেম ড্রপের দেখা যায়। যদি ফ্রি ফায়ার খেলতে চান তাহলে ফ্রি ফায়ারটা ইজিলি এই ফোনটি হ্যান্ডেল করতে পারছিল, সুন্দর মতো প্লে হচ্ছিল। এই ফোনটি ক্যামেরা দিকে যদি যাই তাহলে এর ব্যাক সাইডে রয়েছে 2টি ক্যামেরা। মেন ক্যামেরা 50 মেগাপিক্সেলের এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার। ডে লাইটে এই ফোনটি দিয়ে ভালোই ছবি তোলা যায়, একটু কালার বুস্ট করে এবং ওয়ার্ম টোন নিয়ে আসে, যেমনটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয় তেমনটা। এর জন্য কোনো রকম এডিট করা দরকার নেই, শুধু ছবি তুলবেন এবং সোশ্যাল মিডিয়াতে আপলোড দিতে পারবেন, এরকম আর কি। যদি ভিডিও কোয়ালিটির কথা বলি তাহলে ভিডিও কোয়ালিটিটা ভালোই, কিন্তু এই ফোনটিতে কোনো স্টেবিলাইজেশনের ফিচার দেওয়া হয়নি, যার কারণে আপনি যদি কোনো জায়গায় ইউজ করার জন্য ভিডিও করেন তাহলে স্টেবলভাবে ভিডিও না করতে পারলে কোনো রকম কাজে লাগাতে পারবেন না। এই ফোনটির ফ্রন্ট সাইডে দেওয়া আছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি শুটার, যা নচ আকারে দেওয়া হয়েছে। যদি 5 হোল আকারে দিত তাহলে ডিসপ্লেটা দেখতে আরও সুন্দর দেখা যেত। এর সেলফি ক্যামেরা দিয়ে ভালোই ছবি পাবেন, ডে লাইটে সুন্দর ছবি পাবেন, কিন্তু যখন রাতে ছবি তুলবেন তখন একটু ছবিগুলো সফট করে তোলে। দিনের বেলা ছবি তুললে তখন ছবিতে ভালো ডিটেলস পেয়ে যাবেন। এই ফোনটি ব্যাটারি হিসেবে পেয়ে যাবেন 5000 mAh একটি বিগ ব্যাটারি, যা আপনার ফোনকে 1 থেকে 2 দিন ইজিলি ব্যাকআপ দিতে পারবে যদি আপনি হ্যাভি ইউজ না করেন। যদি হ্যাভি ইউজও করেন তাহলে আপনি 1 দিনের মতো ইজিলি ব্যাকআপ পেয়ে যাবেন। যেমন যদি আপনি নর্মাল কোনো গেমস এবং ভিডিও দেখেন তাহলে দিনে একবার চার্জ করলে আপনার ফোনটি চলে যাবে। তো এই 20,000 টাকা দামে স্মার্টফোনে আপনারা কী পেলেন অবশ্যই জানলেন। এখন আমার 2টি জায়গায় একটু কম মনে হয়েছে, সেটা হলো ডিসপ্লে যদি ফুল এইচডি প্লাস দেওয়া হতো তাহলে আমার ডিসপ্লেতে কোনো কমপ্লেন থাকতো না, এবং র্যামটা যদি আর 2 GB বাড়িয়ে দিত তাহলে ফোনটি আরও স্মুথভাবে চলতো। দ্যাটস ইট। তো এই ছিল আজকে আমার ভিডিও, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। টেক কেয়ার, বাই বাই।